পিএইচপির A to Z টিউটোরিয়াল বাংলা কোর্সের আরেকটি টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম। এই টিউটোরিয়ালে আমরা পিএইচপির কিছু ইনবিল ফাংশন যেমন স্টার স্প্লিট, স্টার লেংথ ইত্যাদি নিয়ে আলোচনা করব। তো পুরো টিউটোরিয়ালটি না টেনে দেখবেন এবং পরবর্তীতে প্র্যাকটিসের মাধ্যমে আপনি আশা করি স্কিল হয়ে যাবেন। তো কথা না বেরিয়ে শুরু করে দিই আজকের টিউটোরিয়াল। প্রথমে আমি একটি স্ট্রিং ডিফাইন করে নিচ্ছি এখানে, টেস্ট আই অ্যাম লার্নিং পিএইচপি। এখানে যদি আমি চাই এখানে কতগুলো ক্যারেক্টার রয়েছে সেটা আমি যদি বের করতে চাই, তাহলে আমাকে একটি ফাংশন ইউজ করতে হবে, সেটা হলো স্টারলেন। এটা এখানে একটি আর্গুমেন্ট পাস করতে হবে। আর্গুমেন্টটি হবে আমাদের ডিফাইন করা স্ট্রিং ভেরিয়েবলটি। আমি যখন এটা রান করি দেখব কোনো আউটপুট এখানে শো করতেছে না, কারণ আমাদের স্টারলেন ফাংশনটি আমাদেরকে একটি ইন্টিজার রিটার্ন করছে। যেহেতু ডাটাটি রিটার্ন করছে, অবশ্যই আমাদের এখানে ইকো করতে হবে। দেখেন এখানে 17টি ক্যারেক্টার রয়েছে। এখানে 17টি ক্যারেক্টারের মিনিং হলো আমাদের লেটার এবং স্পেস সবগুলোই কাউন্ট করা হয়েছে। আমি যদি এখান থেকে একটি পি কেটে দিই তাহলে দেখতে পারবো এখানে 16 অর্থাৎ 16টি ক্যারেক্টার প্রিন্ট হয়েছে। এভাবে আপনারা যে কোনো স্ট্রিংয়ের লেংথটা খুঁজে বের করতে পারবেন। এখন যদি চাই আমি এই স্ট্রিংটাকে ভাঙবো অক্ষর আকারে, অর্থাৎ আমরা স্ট্রিংটা যদি ভেঙে আমরা অ্যারে আকারে পেতে চাই লেটার আকারে, সেক্ষেত্রে আমরা একটি ফাংশন ইউজ করব। এটাকে আমি কমেন্ট করে রেখে দিচ্ছি। স্প্লিট লেটার্স নামে একটি ভেরিয়েবল নিয়ে স্টার স্প্লিট নামে একটি ফাংশনের ভিতরে এটাকে পাস করে দেব। এখন আমি বলে নিচ্ছি স্টার স্প্লিট এই ফাংশনটি আমাদেরকে একটি অ্যারে রিটার্ন করে, অর্থাৎ আমি যদি এখানে কোনো প্যারামিটার না দেই, পরবর্তী কোনো আর্গুমেন্ট এখানে পাস না করি, তাহলে আমাদের লেটার বাই লেটার এখানে আমাদেরকে ভাগ করে রিটার্ন করবে। আমি যদি এখানে এটাকে প্রিন্টার করি তাহলে দেখতে পারবো আমাদের এখানে যতগুলো ক্যারেক্টার রয়েছে, অর্থাৎ স্পেস এবং লেটার সহ সবগুলোই আমাদের ইন্ডিভিজুয়ালি ভেঙে আমাদেরকে একটি অ্যারে প্রদান করেছে। আমি যদি এখানে একটি লেটার না অনুযায়ী ভেঙে 2টি লেটার অনুযায়ী ভাঙতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে একটি সেকেন্ড প্যারামিটার অর্থাৎ সেকেন্ড আর্গুমেন্ট আমাদেরকে পাস করতে হবে, সেটা হলো 2। আমরা যদি 2টা করে ভাঙতে চাই, দেখেন এখানে 2টা করে আলাদা হয়ে গেছে। এখানে যদি 3টা করে দেই, 3টা করে আলাদা হয়ে গেছে। আপনারা চাইলে এই সমস্ত ফাংশনগুলো এক্সপেরিমেন্টাল পারপাসে প্র্যাকটিস করতে পারেন। সেক্ষেত্রে আপনার স্ট্রিং নিয়ে যদি কোনো ল্যাগ থেকে থাকে সেটা কমে যাবে। এখন আমি আপনাদেরকে আরও একটি ফাংশন সম্পর্কে আইডিয়া দেব, সেটা হলো আমাদের সেন্টেন্সে কতগুলো ওয়ার্ড রয়েছে সেটা যদি আপনি খুঁজে বের করতে চান, তাহলে পিএইচপির একটি ইনবিল্ট ফাংশন রয়েছে, সেটা হলো স্টার ওয়ার্ড কাউন্ট। এই ফাংশন একটি আর্গুমেন্ট আপনার পাস করবেন, আপনার সেন্টেন্সটি অর্থাৎ স্ট্রিংটি এখানে পাস করলে আপনার সেন্টেন্সটি কয়টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত সেটা আপনাকে রিটার্ন করে দেবে। এখানে দেখা যাচ্ছে 4। সাধারণত এই ওয়ার্ডগুলো ডিফাইন করা হয় আপনার স্পেস এবং ডটের পরে যতগুলো লেটার থাকবে সবগুলোই একটি একটি ওয়ার্ড হিসেবে পিএইচপি কাউন্ট করে নেবে। পিএইচপি এন্ড। এখন আমি এখানে ওয়ার্ড দিয়েছি 1 2 3 4 5, আমাকে 5 রিটার্ন করার কথা। হ্যাঁ, 5 রিটার্ন করছে। আশা করি আপনারা পিএইচপি স্টার ওয়ার্ড কাউন্ট সম্পর্কে আইডিয়া নিয়েছেন। এখন আমি আপনাদেরকে পিএইচপির একটি গুরুত্বপূর্ণ স্ট্রিং ফাংশন নিয়ে কথা বলবো, আইডিয়া দেওয়ার চেষ্টা করব। সেটা হলো সেন্টেন্সটি এভাবেই থাক, স্টার রিপ্লেস। অর্থাৎ আপনি যদি কোনো স্ট্রিংয়ের মধ্যকার ক্যারেক্টার অথবা ওয়ার্ডকে রিপ্লেস করতে চান, সেক্ষেত্রে এই ফাংশনটি খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে প্রিন্ট করে নিচ্ছি টেস্ট বোঝার জন্য, যেহেতু আমরা সেকেন্ড লাইন এবং ফার্স্ট লাইনের মধ্যে পার্থক্য খোঁজার চেষ্টা করব, সেহেতু আমি এখানে একটা ব্রেক দিয়ে নিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন আমি স্ট্রিংকে একটি এরর জেনারেট করবে, কারণ আমরা এখানে আর্গুমেন্ট পাস করিনি। তো কমেন্ট করে আমি প্রাথমিকভাবে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের মূল সেন্টেন্সটি রয়েছে আই এম লার্নিং পিএইচপি অ্যান্ড। হ্যাঁ, এখানে আমি স্টার রিপ্লেস ফাংশনটি ইউজ করব। স্টার রিপ্লেসের উপরে যদি আপনি কার্সর ধরেন তাহলে দেখতে পারবেন এখানে 3টি প্যারামিটার, তো 4টি প্যারামিটার এখানে অ্যাকসেপ্ট করে, আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করে। সেটার মধ্যে প্রথমটা হলো যেটাকে আমি সার্চ করতেছেন এবং যে ক্যারেক্টার অথবা ওয়ার্ড দিয়ে আপনি রিপ্লেস করবেন, এবং ফাইনালি হলো আপনার স্ট্রিংটা। আমি এখানে চাচ্ছি আই এম, এই ক্যারেক্টারটিকে, পুরো ক্যারেক্টারটিকে আমি সার্চ করতেছি। সার্চ করে হি ইজ এটা দিয়ে রিপ্লেস করে দেব কোন স্ট্রিংয়ের উপরে, এটা দিয়ে। এখন আমি যদি প্রিন্ট করি
সেহেতু আমাদের রিপ্লেস করার পরে রিটার্ন করে সেহেতু আমাদের আরেকটি ফাইনাল টেস্ট ভেরিয়েবলের মধ্যে আমি রেখে এটাকে প্রিন্ট করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আই এম লার্নিং পিএসপি অ্যান্ড এটা চেঞ্জ হয়ে হি ইজ লার্নিং পিএসপি এটা হয়ে গেছে। এখন আমি যদি চান এখানে আবার এটাকে ডুপ্লিকেট করে লার্নিং ওয়ার্ডটা যদি রিপ্লেস করে আমি এখানে দিয়ে দিই ওয়ার্কিং অন, তাহলে দেখতে পারবেন এটার পরে আমি একটি ব্রেক দিয়ে নিই, তাহলে আমরা এখানে 3টা সেন্টেন্স পাবো। প্রাথমিকভাবে আমাদের মূল সেন্টেন্সটি, এরপরে আমাদের রিপ্লেস ওয়ার হি ইজ, তারপরে ফাইনালি আমাদের লার্নিংকে আমরা ওয়ার্কিং দিয়ে রিপ্লেস করেছি। দেখেন প্রাথমিক অবস্থায় আমাদের আই এম লার্নিং পিএসপি, তারপরে আমি এই আই এম পুরো সেন্টেন্সটিকে অর্থাৎ আই এম পুরো এই পার্টটাকে আমি হি ইজ দিয়ে রিপ্লেস করেছি এবং পরবর্তীতে এই পুরো সেন্টেন্সের মধ্যে যে লার্নিং ওয়ার্ডটি আছে সেটাকে আমি ওয়ার্কিং দিয়ে রিপ্লেস করে নিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এভাবে আপনারা পিএসপির বিল্ট ইন যে ফাংশনগুলো রয়েছে সেটা আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন। পিএসপির বিল্ট ইন ফাংশনগুলো আপনারা পিএসপির অফিসিয়াল ওয়েবসাইটে এখানে গিয়ে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা প্র্যাকটিস করার সময় যদি কোনো ইস্যু অথবা কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে বেস্ট সলিউশনটা দেওয়ার জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আজকে পর্যন্তই, ভালো থাকবেন।